Hey guys, আসসালামু আলাইকুম। This is Nasif Hassan and welcome to Nasif IT. So guys, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই CapCut অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে এই ধরনের ভিডিও এডিট করতে পারেন। সো আমরা কিন্তু প্রতিনিয়তই ইউটিউবে এবং ফেসবুকে এই ধরনের ভিডিওগুলো দেখে থাকি। বাট আমরা কিন্তু অনেকেই জানি না কিভাবে এই ধরনের ভিডিওগুলো এডিট করতে হয়। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই টপিকটি শেয়ার করব। সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে এবং আজকের ভিডিওটি অনেক ইউজফুল হয়ে যাচ্ছে যারা এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে চান তাদের জন্য। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো চলুন মেন ভিডিও শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন থেকে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সো আমি আমার ফোন থেকে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। সো CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। দেন আপনি যে ভিডিওটার প্রথমে এই ধরনের ভিডিও ইফেক্ট অ্যাড করতে চান ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দেবেন। সো আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিলাম। সো দেন যদি আপনাদের ভিডিওটা প্রসেসিং হয় তাহলে আপনাকে কিছু অপেক্ষা করতে হবে ভিডিওটি প্রসেসিং হওয়ার জন্য। আর যদি আপনার ভিডিওটি প্রসেসিং না হয় তাহলে আপনি ডাইরেক্টলি CapCut'ের যে হোম পেজটি আছে এই যে পেজটি আছে এটাতে রিডাইরেক্ট হয়ে চলে আসবেন। সো CapCut'ের হোম পেজে চলে আসার পর আপনারা এখান থেকে নিচে এই যে এরকম একটি প্যানেল দেখতে পারবেন। সো এই প্যানেল থেকে আপনারা ইফেক্টে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। সো ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনারা মেক শিওর করে নেবেন আপনার ফোনে যে ইন্টারনেট কানেকশনটি আছে এটা যেন অন থাকে। সো ইন্টারনেট কানেকশন অন না থাকলে কিন্তু আপনারা এই ইফেক্টগুলো ওখানে পাবেন না। সো দেন আপনারা এখান থেকে ওপেনিং অ্যান্ড ক্লোজিং নামের যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন। সো দেন আপনাদের সামনে এরকম অনেকগুলো ইফেক্ট চলে আসবে। সো আপনারা এখান থেকে এই যে হ্যালো ব্লার নামে যে ইফেক্টটি আছে এবং এখানে ডায়মন্ড জুম নামে যে ইফেক্টটি আছে এই দুইটা ইফেক্টই আপনারা ইউজ করতে পারবেন। সো প্রথম ইফেক্টটা দেখতে কিছুটা এরকম এবং ডায়মন্ড জুম নামে যে ইফেক্টটি আছে ওটা দেখতে কিছুটা এরকম, মানে এই যে ডায়মন্ড জুম যে ইফেক্টটি আছে এটাতে কিছুটা ডায়মন্ডের মতো ইফেক্ট আছে এবং এই যে হ্যালো ব্লার নামের যে ইফেক্টটি আছে এটাতে কিছুটা রাউন্ড ইফেক্ট আছে। রাউন্ড এবং ব্লার দুইটাকে মিক্স করে হ্যালো ব্লার ইফেক্টটা তৈরি করা হয়েছে এবং ডায়মন্ডের মতো কিছু ইফেক্ট এবং ব্লার ইফেক্ট এখানে করে এই যে ডায়মন্ড জুম নামের যে ইফেক্টটি আছে এটা তৈরি করা হয়েছে। সো আপনারা চাইলে এই দুইটা ইফেক্টই ইউজ করতে পারবেন। সো আপনারা এখান থেকে প্রথমে এই ইফেক্টগুলো ডাউনলোড করে দেবেন। সো ইফেক্টগুলো ডাউনলোড করার পর আপনারা শুধুমাত্র ইফেক্টগুলোর উপরে ক্লিক করলে ইফেক্টগুলো ডাউনলোড হয়ে যাবে। সো আমি আপনাদেরকে এখান থেকে একটি ইফেক্ট ডাউনলোড করে দেখাচ্ছি। সো আমার কিন্তু এখানে দুইটা ইফেক্টই ডাউনলোড করা আছে। সো আমি এই জন্য এখান থেকে অন্য একটি ইফেক্ট আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। সো আমি এখান থেকে এই যে ইফেক্টটি আছে এটার উপর আবার ক্লিক করে দিলাম। সো যে কোনো ইফেক্টের উপর ক্লিক করলেই কিন্তু আপনার ওই ইফেক্টটা আপনার ফোনের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। সো আপনার এইভাবে ইফেক্টগুলো প্রথমে ডাউনলোড করে দেবেন। দেন আপনি যে ইফেক্টটি আপনার ভিডিও প্রথমে অ্যাপ্লাই করতে চান ওটা কিন্তু সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে এই ইফেক্টটি অ্যাপ্লাই করে নিলাম। সো ইফেক্ট সিলেক্ট করার পর আপনারা এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখান থেকে ব্যাকে ক্লিক করে দেবেন। দেন আবারও ব্যাকে ক্লিক করে দেবেন। সো এইভাবে ব্যাকে ক্লিক করে দিলে কিন্তু আপনারা আর এই ইফেক্টগুলো এডিট করতে পারবেন না। সো এই ইফেক্টগুলো ব্যাকে ক্লিক করে দেওয়ার পর এডিট করার জন্য আপনাকে এখান থেকে আবারও ইফেক্টে ক্লিক করে দিতে হবে। দেন আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ইফেক্টের যে ক্লিপটি আছে ওটা আছে। সো আপনারা এখান থেকে এই ক্লিপটি সিলেক্ট করে নেবেন। সো এই ক্লিপটি সিলেক্ট করলে কিন্তু আপনারা নিচে যে অপশনগুলো আছে এগুলো পেয়ে যাবেন, এই যে প্যানেলের যে অপশনগুলো আছে। সো আপনারা প্রথমে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা চাইলে এটার যে সাইজটা আছে এটা বাড়িয়ে দিতে পারেন। যে ডায়মন্ডগুলো আছে এই ইফেক্টের মধ্যে ওগুলো সাইজ বাড়িয়ে দিতে পারেন। সো আমি এটাকে 35-এর মধ্যে রাখলাম। দেন আপনারা চাইলে এখান থেকে ইন্টেন্সিটি বাড়িয়ে দিতে পারেন, আবার আপনি কমিয়েও দিতে পারেন। সো এটা আপনারা আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন। দেন আপনি চাইলে এখান থেকে স্পিডও বাড়িয়ে দিতে পারেন। সো আমি সাজেস্ট করবো এই যে ইফেক্টগুলো যে স্পিডগুলো আছে এগুলোকে 30%-এর মধ্যে রাখার। সো 30% অথবা 40%-এর মধ্যে রাখলেই কিন্তু আপনার ইফেক্টটা একদম ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। বাট আপনারা চাইলে এগুলোকে বাড়িয়েও দিতে পারেন অথবা কমিয়েও দিতে পারেন। সো এখান থেকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন আপনারা চাইলে এই যে ইফেক্টগুলো আছে এগুলোকে বাড়িয়ে দিতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন। সো আমি সাজেস্ট করব এগুলোর যে ডিউরেশনটা আছে যে ইফেক্টগুলো আছে এগুলোর যে ডিউরেশনটা আছে এগুলোকে 3 সেকেন্ড অথবা 4 সেকেন্ডের মধ্যে রাখার। তাহলে কিন্তু আপনাদের ইফেক্টটা একদম ভালো হবে, একদম সুন্দর হবে, আপনার ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। সো আপনি যদি আপনার ভিডিওর প্রথমে এই ইফেক্টটি অ্যাপ্লাই করার পর আবার যদি আপনার ভিডিওর শেষেও এই সেম ইফেক্টটি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি এখান থেকে ইফেক্টটি সিলেক্ট করে ডুপ্লিকেটে ক্লিক করে দেবেন। অথবা যদি আপনি অন্য একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে চান তাও আপনি এখান থেকে এই ইফেক্টটি সিলেক্ট করে ডুপ্লিকেটে ক্লিক করে দেবেন। সো আমি এখান থেকে ইফেক্টটি সিলেক্ট করে ডুপ্লিকেটে ক্লিক করে দিলাম। সো ডুপ্লিকেটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম আরও একটি ক্লিপ পেয়ে যাবেন। সো আপনারা এখান থেকে এই ক্লিপটিকে ড্র্যাগ করে এই পাশে সুইপ করে নিয়ে আসবেন, আপনার ভিডিওর লাস্টে নিয়ে আসবেন।
দেন আপনারা ক্যাপকাটের লাস্টে যে ক্লিপটি আছে এটা অবশ্যই সবসময় ডিলিট করে দিবেন এডিটিং করার সময়। সো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। সো দেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও শেষেও কিন্তু এই সেম ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেছে। সো এখন যদি আপনি আপনার ভিডিওর শেষে অন্য একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে রিপ্লেসে ক্লিক করে দিয়ে আপনি অন্য যে ইফেক্টটি আপনার ভিডিও শেষে অ্যাপ্লাই করতে চান ওটাকে এখান থেকে সিলেক্ট করে টিকমার্কে ক্লিক করে দিলেই ওই ইফেক্টটি আপনার ভিডিও শেষে অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমি এখান থেকে এই যে ইফেক্টটি আছে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। সো এটা কিন্তু আমার ফোনের মধ্যে ডাউনলোড হয়ে গেছে। সো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার এখানে টিকমার্কে ক্লিক করে দিবেন। সো নাও আমি আপনাদেরকে এই ভিডিওটি আবারও প্লে করে দেখাচ্ছি এখান থেকে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও শেষে কিন্তু এই ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেছে। সো এই প্রসেসে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ফোন ব্যবহার করে এই ধরনের ভিডিও এডিট করতে পারেন। সো আই থিঙ্ক আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা যদি ভিডিওটি আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে বন্ধু সবাইকে আল্লাহ হাফেজ।